রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন 25শে জুলাই সিলেট আলিয়া মাঠে সমাবেশ হয়েছিল। সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের দাবি একটাই, গণভোটের রায় বাস্তবায়ন হতেই হবে। সম্মানিত মন্ত্রী মহোদয়দেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যদি জুলাই সনদ বাস্তবায়ন না করেন, গণভোটের রায় কার্যকর না করেন, তাহলে আমরা আবারও গণঅভ্যুত্থানের একটি ডাক দিব, মানে আবারও আমরা আন্দোলনে নামব। আপনারা জানেন ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা যেভাবে পালিয়ে গিয়েছিল, সেইভাবে আপনাদেরকে পালাতে হবে। তাই আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করে বলছি, আপনারা নিজেদের বিপদ নিজে ডেকে আনেন না। আপনারাই বলেছিলেন ভোটের আগে যে হের পক্ষে ভোট দিন। এখন আপনারা ক্ষমতায় চলে গিয়ে ক্ষমতার অপব্যবহার করছেন। ক্ষমতা পেয়ে আপনারা হেকে ভুলে গিয়েছেন। মনে রাখেন, শেখ হাসিনা এইভাবে বেইমানি করেছিল, কিন্তু এই বাংলাদেশের তাই হয়নি। ঠিক তেমনি ভাবে আপনারা যদি বেইমানি করেন, বাংলার মানুষ এসব বরদাস্ত করবে না। বাংলার মানুষ আপনাদেরকে ছেড়ে কথা বলবে না। আপনারা এই বাংলাদেশে টিকতে পারবেন না যদি আমাদের দাবি না মানেন, এবং শিক্ষার্থী যা দাবি করেছে যদি তা না মানেন, তাহলে আপনাদেরকে রাজপথে আমরা মোকাবিলা করবো ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, আর এবং এত বেশি শেয়ার করবেন যেন প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছে যায়। যদি আমরা একবার আন্দোলনে নামি, তাহলে ইনশাআল্লাহ আপনারা সবাই পালিয়ে আপনাদেরকে পালাতে হবে। কারণ আপনারা জানেন, আপনারা দেখেছেন 2024 সালে যখন আন্দোলনে ছাত্ররা এনেছিল, তখন শেখ হাসিনা ও তার দলবল পিছনের দরজা দিয়ে পালিয়েছিল। সেইভাবে আপনাদেরকেও পালাতে হবে। সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, যাতে এই ভিডিও তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়। সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, আমি আমার ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।